হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলো 228 নম্বর পৃষ্ঠায় কী আছে এই অঙ্কগুলো সমাধান করি। দোকান থেকে খাতা কিনে আমি, মধু ও আলী আলী ও বাবর একসঙ্গে মিলে বাজারে গিয়েছি, কিন্তু কিছু দরকারি জিনিস কিনবো। আমার কাছে 5 টাকা আছে, আমি একটা খাতা কিনবো। খাতার দাম হচ্ছে 7 টাকা। বাকি টাকা কোথা থেকে পাবো? আমি আলীর কাছে 6 টাকা আছে, আমি প্রথমে আলীর 6 টাকা নিলাম। তাহলে এখন আমার কাছে কত? দেখো, প্রথমে ছিল 5 টাকা, তারপর আলীর কাছে নিলে 6 টাকা। তাহলে 6 যোগ 5 করবো আমরা। তাহলে কত হবে? 6 5 যোগ করলে হয় 11 টাকা। এবার খাতার জন্য কত? খাতার দাম বলেছে 7 টাকা। ঠিক আছে, তাহলে টাকা দিয়ে আমার কাছে রইলো। তাহলে কী হবে? 7 বিয়োগ করতে হবে 11। তাহলে 7 থেকে যদি 11 বিয়োগ করতে হলে 11 থেকে যদি 7 বিয়োগ করতে হলে কত হবে? 4 টাকা। বুঝতে পারলে? এবার বলেছে হাতে কলমে কাঠি নিয়ে দেখি। দেখো, 5 - 7 যোগ 6 বলেছে, কী পাই? দেখো, কাঠি দিয়ে 5টা কাঠি, 7টা কাঠি, 6টা কাঠি। 5টা কাঠি থেকে 7টা কাঠি নিতে পারবো না, তাই আরও 6টা কাঠি নিলাম। যেমন 5 যোগ 6 যেমন হচ্ছে 11 হয়েছে। তারপর 5 যোগ 6 - 7, 5 - 7 যোগ 6 সমান করেছে 4। এটা করেছি কীভাবে? দেখো, এখানে গণিতের ভাষায় দেখো বলে দিয়েছে, এই যে প্রথমে দেখছো কোনো চিহ্ন নেই, তার মানে এটাকে সবসময় আমরা যোগ ধরবো। ঠিক আছে, যোগের চিহ্ন ভাববো। এটা সামনে কোনো চিহ্ন নেই মানে যোগের চিহ্ন করবো। আর আমরা সবসময় কী করবো? দেখো, করে দিয়েছে। দেখো, 5 যোগ 6 করেছে। ঠিক আছে, তারপরে -7, মানে এই দুটোকে যোগ করেছে 11, -7 সমান হয়েছে 4। বুঝতে পারলে? দেখলাম সরল অঙ্কে মান নির্ণয় শুধু যোগ ও বিয়োগ থাকলেও এই চিহ্নের যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন যোগ করে বিয়োগ করা হয়। আশা করি বুঝতে পারলে।